এখানে কি বলছে 3 জন পুরুষ বা 9 জন বালক একটি কাজ 60 দিনে করতে পারে, ফাইন। 11 জন পুরুষ ও 27 জন বালকের ওই কাজটি করতে কত সময় লাগে? আমি বেসিক ক্যালকুলেশনে সবসময় এই কথা বলে থাকি, ও মানে হচ্ছে যোগ বোঝাবে আর বা মানে হচ্ছে সমান সাইন রিপ্রেজেন্ট করবে, কেমন? তাহলে এই কোশ্চেনটা খুব দ্রুত কিভাবে করা যায়, এটা যদি আপনারা যারা শর্টকাট পছন্দ করেন তাদের জন্য ক্যালকুলেশনটা হচ্ছে এরকম। যদি আমি শর্টকাট সূত্রটা লিখে দেই এখানে, দিন ডিভাইডেড এবং এবং তো না, এখানে ও আছে, তাহলে ও ডিভাইডেড বা আবার ও ডিভাইডেড বা, এটা হয়তো অনেকেই কিছু একটা বুঝেন নাই বা এটা কি বোঝাচ্ছে, শর্টকাট এটা বোঝা যাবেও না, যারা শর্টকাট পছন্দ করেন তাদের জন্য এটা। তাহলে দিন মানে কত দিন? তারা বলছে এখানে 60 দিন, তার মানে 60। এবার আসেন ও মানে কি? ও মানে হচ্ছে এই যে ও সাইনটা আছে, ও এর বাম পাশে কত আছে? 11, তাহলে ও এর রিপ্লেসমেন্টে এখানে কি বসবে? 11 বসবে। এবার আসেন বা, বা মানে কোথায়? এখানে, তাহলে বা এর বাম পাশে কত আছে? 3, তাহলে এখানে বসবে হচ্ছে 3। এবার আসেন ও এর ডান পাশে কত আছে? ও এর ডান পাশে 27। আমার কাছে এইসব শর্টকাট হাস্যকর লাগে, যদিও বেসিকটা খুব জরুরি। এবার বা এর ডান পাশে কি আছে? 9। এবার আপনি ক্যালকুলেশন করলে আনসারটা চলে আসবে। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, 60 এখানে হচ্ছে 11 ডিভাইডেড কত? 3, আর 3 নং কত? 27। এর পরবর্তীতে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে 60, আর এইখানে আমাদের 3 থাকতেছে 11, আর 3 3 9, 9 আর 11 যোগ করলে কত হবে? 20। এই 20 দিয়ে এই 60 কে কাটবে 3, আর এই 3 3 যদি গুণ করেন 3 3 কত? 9 দিন। তার মানে কতদিন সময় লাগবে? 9 দিন সময় লাগবে। কারা? ওই 11 জন পুরুষ এবং 27 জন বালক যদি সেই কাজটা